আমি যদি মামুনুর রশিদ মানে আরণ্যকে জয়েন না করতাম, মামুনুর রশিদের সান্নিধ্যে না আসতাম, তাহলে হয়তো বা আমার পথটা কোথায় যে দাঁড়াতো আমি জানতি না। শিল্পী সমিতিতে সবসময় বলার চেষ্টা করেছি, ভাই একটা প্রোডাকশন করেন, মানে আপনারা ফিনান্স দেখাচ্ছেন 34 লাখ টাকা অমুক টাকা, আমাদের তো ওইটা দরকার নেই। একজন দুস্থ শিল্পী আসতে 5,000 টাকা দিয়ে আপনি বিদায় করে দিচ্ছেন। না, মামুন ভাই তো আসলে প্রতিটা ক্যারেক্টারই থাকে অনেক, তার নাটকের তো এটাই বৈশিষ্ট্য যে কোনো ক্যারেক্টারই ফেলনা ক্যারেক্টার না, ইম্পর্টেন্ট ছিল আর কি। তো ওটা এরপরে কি আপনি মানে রেগুলার ডাক পেতে থাকলেন না কিভাবে? না 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 না, ওই তখন ধরেন যে আমরা করলাম আর কি, যেহেতু মামুন ভাই রাইটার ছিলেন, সো সেই ক্ষেত্রে একটা সুযোগ। সো পরবর্তীতে কিন্তু টেলিভিশন প্রোডাকশনে ওইভাবে কাজ করা হয়নি। বেসিক্যালি ইটিভি আসার পর থেকে একটু অন্যভাবে ভাবনার কারণে আমরা আসলে সুযোগ পাই, এবং তখন আসলে আমরা মানে আমাদের প্রফেশনটাকে প্রফেশনালি নেওয়ার সুযোগ হয় আর কি। তখন আপনার সাথে যারা কো আর্টিস্ট ছিল তারা কি এখন অভিনয় করে? হ্যাঁ, এখনো করে। কারা কারা ছিল তো আপনার সময়? তখন যেমন মোশাররফ টোশাররফ সবাই, মিলন টিলন সবাই করতো। আচ্ছা, তো আপনার টিভির কথা আমি জানলাম, তো টিভিতে আপনি রেগুলার তাহলে হতে হলেন কবে থেকে? রেগুলার হলাম আমরা 2000 মানে যখন এই যে ইটিভির একটা বিষয়বস্তু ইটিভি, হয়ে পরবর্তীতে যে এই যে স্যাটেলাইট চ্যানেলগুলো আসলো, একটা পর একটা আসা এটিএন, শুরু করলো। চ্যানেল আই কিংবা একটার পর একটা যে আসলো, তখন আসলে আমরা প্রফেশনালি অ্যাক্টিংটাকে পেশা হিসেবে নিতে পারলাম। একদম পেশা সেরে নিলেন। আপনার কি অন্য কোনো পেশা আছে অভিনয় ছাড়া? না, অভিনয় ছাড়া ওরকম কোনো পেশা নেই। অভিনয় ছাড়া কোনো কিছু নেই, এটা শুনে ভালো লাগলো। কিন্তু মানে আসলে কি সার্ভাইভ করা যায়? না, কষ্ট হচ্ছে। এটা তো কষ্ট স্বাভাবিক, কারণ যেহেতু আমি ক্যারেক্টার শিল্পী, সেহেতু সব নাটকে চরিত্র থাকে না। আর তাছাড়া এমন একটা বয়সে চলে এসেছি, না পারছি 16-17 বছরের ওই ফ্রেন্ডের ক্যারেক্টার কিংবা ইয়াং কোনো ভালো ক্যারেক্টার। মাঝামাঝি ধরেন ভাইয়ের ক্যারেক্টার আর কয়টা থাকে, কিংবা মাঝবয়সী ক্যারেক্টার কয়টা থাকে। এখন চলে গেছে টিভিতে আবার ভিলেন থাকে না। হ্যাঁ, দেখা গেল যে বাবা ওই 3-4টা ক্যারেক্টার থাকে, তো বাবাও করতে পারছি না। সো সেই ক্ষেত্রে একটু ঝামেলা তো হচ্ছেই। তো এটা কি ফ্যামিলিগত কোনো প্রবলেমে পড়েন? এই যে ধরেন খুব স্বাভাবিক যে যদি রেগুলার ওইভাবে কাজকর্ম না থাকে, আবার প্রফেশন শুধুমাত্র নাটক, সেক্ষেত্রে কি পরিবার থেকে কি বলা হয় কোনো সময়, রিগ্রেট হয় যে কেন এটা করতেছো, তুমি তো অন্য কিছু করতে পারতা, তোমার তো মানে অন্য কিছু করারও সুযোগ ছিল, কেন এই নাটকের পিছনে দৌড়ানো? মানে আমাদের অভিনেতা অভিনেত্রীরা অনেকেই এই মানে দুঃখটা, আমরা যখন একত্রিত হই তখন অনেকেই বলে যে দূর, আমি তো অনেক ভালো চাকরি করতাম, সেই চাকরিটা বাদ দিয়ে এখানে এসে কাজ করতেছি, এখন দেখছি যে এদিকেও যেতে পারতেছি না, ওদিকেও যেতে পারতেছি না, পরিবারের কাছেও খুব প্রিয় ব্যক্তি হয়ে উঠতে পারতেছি না, কারণ টাকা কম। হ্যাঁ, এটা কি আপনার সাথে হয় কখনো? না, আমার নাটক নিয়ে কোনো ধরনের, আমার বাবা মা থাকাকালীন কিংবা আমার স্ত্রীও, সেও ড্রামাটিক্সের, জাহাঙ্গীরনগর ড্রামাটিক্স থেকে পাশ করা একজন ভদ্রমহিলা। সো সেই ক্ষেত্রে আমার পরিবার থেকে এই ধরনের কোনো কিছু হয় না। তো টাকা কমের ক্ষেত্রে তো সব প্রফেশন থেকে একটা প্রেশার থাকে। না না, আচ্ছা, এই যে মানে যে হয় যে ভালো শিল্পীরা বিগত আসলে 5-6 বছর যাবতীয় দেখা যাচ্ছে ভালো শিল্পীরা, বিশেষ করে অভিনয় ভালো পারে, তো বলতেই হয় তাদের আসলে কাজকর্ম কমে গেছে। হ্যাঁ, ভালো এই যে তাদের সার্ভাইভ করা অবশ্যই অনেক টাফ, অনেকেই টাফ, অনেকে দেখা গেছে যে প্রফেশন ছেড়ে দিচ্ছে, অনেকে বিদেশে চলে গেছে, এটা তো আমরা দেখছি। ভালো কাজ করে নাই তারা হয়তো তারা একটা চাকরি ব্যবসা জোগাড় করে করে ফেলতেছে। তো এই ক্ষেত্রে দায় কাকে মনে করেন, যে এটা কি ডিরেক্টর প্রডিউসারদের দায়, নাকি গভর্নমেন্টেরও কোনো দায় আছে বলে মনে হয়? না, এটা আসলে দায় দেওয়া যাবে না। এটা আসলে আমাদেরই ব্যর্থতা মনে করি। কারণ আমরা ওই জায়গায় হয়তো রিচ করতে পারিনি। দর্শকের হয়তো মননটা আমরা ওইভাবে ঠিক করতে পারিনি। আর ধরেন যে আ প্রযুক্তি একটা বড় ফ্যাক্টর। প্রযুক্তি, যেমন ধরেন কোন দর্শকটা কী নাটক দেখবে এটা তো বলা মুশকিল। যেহেতু এখন আপনি মোবাইলেই পাচ্ছেন। তো ওই মোবাইল তো এখন সবার হাতে। একদম ধরেন যে ভিক্ষুক থেকে শুরু করে না, মানে সময়ের সাথে তো প্রযুক্তি সবার হাতে। না, এখন সময়ের সাথে প্রযুক্তি হয়তোবা ব্র্যান্ড চেঞ্জ, কেউ হয়তো হ্যাঁ, কম দামি মোবাইল ব্যবহার আর করছে, কেউ বেশি কেউ দামি। হয়তো বেশি দামি। না, কিন্তু কিন্তু আমার প্রশ্ন দর্শক কোনটা কি দেখছে সেটা তো না, আমি করতে আমার পারছি প্রশ্ন না। হচ্ছে যে সময়ের সাথে সাথে প্রযুক্তি তো পরিবর্তন হবে, এটা স্বাভাবিক।
তো প্রযুক্তির সাথে সাথে অভিনেতারা তারা কি নিজেদেরকে পরিবর্তন করতে পারে না? আসলে পরিবর্তন করতে কতটুকু করতে পারবে? এখন ধরেন আমার যেমন ভিউ নাই, এই ক্ষেত্রে আমি পরিবর্তন করতে চাই, কিন্তু আমাকে ধরেন আপনি ক্ষেত্রই দিলেন না, আমি পরিবর্তন করবো কিভাবে? তাই যেমন দিনার বলছিল কয়েকদিন আগে, এই দিনার ইন্তেখাব দিনার আমার স্কুল বন্ধু, হুম, ও বলতেছিল যে একটা ওর খুব ভাইরাল একটা কথা হয়েছে যে আমি মানে ভিউ নাই এরকম একজন শিল্পী, হ্যাঁ, দীর্ঘদিন আমি ভিউ নাই এই হ্যাঁ, যন্ত্রণা সহ্য করেছি, তারপরে আসলে একটা ভালো জায়গায় একটা ওটিটি প্ল্যাটফর্মে সেখান থেকে আবার ব্যাক করে এখন সে সিনেমা টিনেমা করছে রেগুলার, তো ব্যাক করতেছে। তো মানে এটা কি মনে হয় যে আসলে একটা স্ক্রিনিং করা দরকার যে এখানে অভিনয় করে ভালো এরকম 50 এই জনকে? ক্ষেত্রে হয় কি অঞ্জন দা, এই ক্ষেত্রে হাত ধরার একজন মানুষ চাই। যেমন ধরেন আমি যদি মামুনুর রশিদ মানে আরণ্যকে জয়েন না করতাম, মামুনুর রশিদের সান্নিধ্যে না আসতাম, তাহলে হয়তো বা আমার পথটা কোথায় যে দাঁড়াতো আমি জানতি না। কারণ এই ক্ষেত্রে একটা হাত ধরার বিষয় আছে। আপনি যতই যাই করেন, যেমন আপনি একজন ডিরেক্টর, সুনামধন্য ডিরেক্টর, কিন্তু আপনার ঠিকমতো প্রডিউসার পেলেন না, ঠিকমতো আপনি ফিন্যান্স পেলেন না, সো আপনি দেখাবেন কোথায়? না, কাউনে মানে না কাউকে হাত ধরতে না, হয়। আমাদের তো ধরেন একটা, তারপরে বাকি খরচা ওইখানে। আমাদের কারণ তো গভর্নমেন্টের হ্যাঁ, ওটিটির একটা নিজস্ব ঘরানা আছে, প্রতিটা জিনিসেরই এখন আমাদের একটা ঘরানা তৈরি হয়েছে। এটা খুব কষ্টের আর কি, যেটা হয় যে এক একটা ঘরানা, আপনি কি ঘরানা বলবেন না সিন্ডিকেট বলবেন? সিন্ডিকেট বলেন, ঘরানা বলেন, যে শব্দই ব্যবহার ঘরানা করেন। শব্দটা বললে হয় কি যে শব্দই যে ব্যবহার করেন। না, আমি ঘরানার কারণ ধরেন সিন্ডিকেটকে আলাদা করতে চাই। কারণ ধরেন যে আমাদের শুনতে হয় আমরা পুবাইলে অভিনয় করি, হ্যাঁ পুবাইল আর্টিস্ট। হোয়াট ইজ দ্য পুবাইল আর্টিস্ট? পুবাইল আর্টিস্ট ওখানে ভাই করেন না ভাই, আপনি পুবাইল ছাড়া একটা দেন না ভাই, করি। মানে এই যে ঘরানা করা ভাই, এ কিন্তু শহরের ক্যারেক্টার করে। তো একটা কালো লোক কি অনেক কোটিপতি হয় না? মানে আদবানির কথা ধরেন, না, কিন্তু এই যে ঘরানা বা সিন্ডিকেট এটা ভাঙার দায়িত্ব কার? কে ভাঙবে? এইটা 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 তো ভাঙার দায়িত্ব কার এটা আমি বলতে পারবো না, কিন্তু না, কিন্তু আমার আমার প্রশ্নটা ছিল এরকম। আর্টিস্ট হিসেবে আমরা খুবই অসহায়। না, আমার প্রশ্ন আমরা ছিল হচ্ছে যে আমি হচ্ছি র ম্যাটেরিয়ালস ভাই। হ্যাঁ, এখন আপনি ধরেন ডিরেক্টর, আপনি হলো টোটাল জিনিসটা আপনি দেখেন, ধরেন আপনার প্রফেশনের কথাই বলি, আপনি একজন ডিরেক্টর, আপনার হাতে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আবার আপনি নিয়ন্ত্রিত আরেকজনের দ্বারা, তাই না? সো আমি আর্টিস্ট, আমি আমি কিন্তু একা একাই সব কিছু করতে পারবো না। এখানে একটা আমাদের একটা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো কি আমাদের এই শিল্পীদের একটা, যেমন বিশ্বের অনেক জায়গায় আছে যে একটা তালিকা থাকে, হুম, যে এই শিল্পীটার একটা তালিকা থাকে যে এ ভালো শিল্পী, হুম। এ যদি কাজ না পায়, যেমন ইন্ডিয়ার কিন্তু গিল্ডস আছে, গিল্ডসগুলো খুবই স্ট্রং। হ্যাঁ হ্যাঁ, সেটা তারা ঠিক, কি করে, সেটা এই ঠিক, শিল্পীটা কাজ পাচ্ছে না, সেটা ঠিক। তাকে তারা খুঁজে এনে তাকে কাজ দিচ্ছে। এই ডিরেক্টরটা ভালো ডিরেক্টর, তার যেমন ডিরেকশনগুলো খুব ভালো। যেমন ধরেন, হ্যাঁ এটা খুবই খুবই ভালো কথা বলেছেন। যেমন ধরেন আমি আমার শিল্পী সমিতিতে সবসময় বলার চেষ্টা করেছি, ভাই একটা প্রোডাকশন করেন। মানে আপনারা ফিনান্স দেখাচ্ছেন 34 লাখ টাকা, অমুক টাকা, অমুক টাকা, আমাদের তো ওইটা দরকার নেই। একজন দুস্থ শিল্পী আসতে 5,000 টাকা দিয়ে আপনি বিদায় করে দিচ্ছেন, অনেক বড় একটা হসপিটালে গিয়ে দাঁড়াচ্ছেন 2 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু ওই শিল্পীটা কেন ওখানে? আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ এইটা কেন হয় না আমি জানি না। আরো একটা যেমন ব্যাপার চিন্তা আপনাদের করেন, ডিরেক্টর গিলসেও হয় না, হ্যাঁ, না, আর্টিস্ট গিলসেও হয় না, কিছুই হয় না। এটা কেন হয় না? অন্য জায়গায় তো হয় রে ভাই। একটা ব্যাপার চিন্তা অন্য করে দেখেন, জায়গাতে একজন লোকের কাজ নাই, যেন অনির্বাণ কাজ তার বোধহয় বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাকে কতজন শিল্পী কিন্তু ব্যাক করাইছে। সো আমাদের দেশে তো এটা না, হিজ ইজ উজুস।